স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আমাকে কেউ না চিনলেও ওই মানুষটাকে সবাই চিনেন। তরসব বিল্লাল ভাই। উনি একটা ভিডিওতে বলছিলেন উনি মাসে কত টাকা ইনকাম করেন। আর এই কথাটা শোনার পরে আমাদের মধ্যে কিছু বাঙালির চোখ কপালে নয় মাথায় উঠে গেছে। তখন থেকেই তারা বিল্লাল ভাইয়ের বিগ ফ্যান হয়ে গেছে, আর বিল্লাল ভাই তাদের অনুপ্রেরণা হয়ে গেছে। আচ্ছা ভাই, ও কত টাকা ইনকাম করে এটা বলার আগে তোমরা ওর বিগ ফ্যান হইলে না কেন? তারপর ও তোমাদের অনুপ্রেরণা হইল না কেন? এখন এক মাসে এত টাকা ইনকাম করছে এটা শোনার পরে তোমরা হচ্ছে ওর লেভেলে, ওর ক্যাটাগরিতে ভিডিও করা শুরু করে দিছো। আর বিল্লাল ভাই আরেকটা ভিডিওতে বলছে কি, যারা ইনকামের কথা শুনে ওই সেম ভাবে ভিডিও করে ইনকামের আশা করতেছে, এগুলা হচ্ছে লোভনীয় মনোবাসন ছাড়া আর কিছুই নয়। আর এটা যখন বলছে তখন তোমরা আবার শুরু করে দিছো কি, বিল্লাল ভাই নাকি অহংকারী। এই কথাটা বলার আগে বিল্লাল ভাই তোমাদের অনুপ্রেরণা, কি ঠিক না? আসলে হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে আমি একটা ছোট মানুষ, আমি এগুলা নিয়ে কেন কথা বলতেছি। আসলে ছোট বড় কোনো ফ্যাক্ট না। আপনি যখন অপরাধ করবেন, একটা ছোট বাচ্চা আপনাকে জুতা দিয়ে গালে মারতে পারবে, আপনি কিছুই করতে পারবেন না, চুপচাপ থাকতে হবে, যেহেতু আপনি অপরাধী। আর আপনি অপরাধ না করে যদি কোনো রাজাও আপনার গায়ে হাত তুলে, আপনি ওই আঘাতটা প্রতিবাদ করতে পারবেন, যেহেতু আপনি অপরাধ করেননি। আসলে সত্যি বলতে বিল্লাল ভাই অহংকারী নয়, তোমরাই হচ্ছে লোভী। স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আমাকে কেউ না চিনলেও ওই মানুষটাকে সবাই চিনেন। তরসব বিল্লাল ভাই। উনি একটা ভিডিওতে বলছিলেন উনি মাসে কত টাকা ইনকাম করেন। আর এই কথাটা শোনার পরে আমাদের মধ্যে কিছু বাঙালির চোখ কপালে নয় মাথায় উঠে গেছে। তখন থেকেই তারা বিল্লাল ভাইয়ের বিগ ফ্যান হয়ে গেছে, আর বিল্লাল ভাই তাদের অনুপ্রেরণা হয়ে গেছে। আচ্ছা ভাই, ও কত টাকা ইনকাম করে এটা বলার আগে তোমরা ওর বিগ ফ্যান হইলে না কেন? তারপর ও তোমাদের অনুপ্রেরণা হইল না কেন? এখন এক মাসে এত টাকা ইনকাম করছে এটা শোনার পরে তোমরা হচ্ছে ওর লেভেলে, ওর ক্যাটাগরিতে ভিডিও করা শুরু করে দিছো। আর বিল্লাল ভাই আরেকটা ভিডিওতে বলছে কি, যারা ইনকামের কথা শুনে ওই সেম ভাবে ভিডিও করে ইনকামের আশা করতেছে, এগুলা হচ্ছে লোভনীয় মনোবাসন ছাড়া আর কিছুই নয়। আর এটা যখন বলছে তখন তোমরা আবার শুরু করে দিছো কি, বিল্লাল ভাই নাকি অহংকারী। এই কথাটা বলার আগে বিল্লাল ভাই তোমাদের অনুপ্রেরণা, কি ঠিক না? আসলে হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে আমি একটা ছোট মানুষ, আমি এগুলা নিয়ে কেন কথা বলতেছি। আসলে ছোট বড় কোনো ফ্যাক্ট না। আপনি যখন অপরাধ করবেন, একটা ছোট বাচ্চা আপনাকে জুতা দিয়ে গালে মারতে পারবে, আপনি কিছুই করতে পারবেন না, চুপচাপ থাকতে হবে, যেহেতু আপনি অপরাধী। আর আপনি অপরাধ না করে যদি কোনো রাজাও আপনার গায়ে হাত তুলে, আপনি ওই আঘাতটা প্রতিবাদ করতে পারবেন, যেহেতু আপনি অপরাধ করেননি। আসলে সত্যি বলতে